সো ঝাঁকানাকা করে রবিবারের পরেই আসে সোমবার, আর তখন মনে হয় আজকে তো সোমবার, আজকে বরমশাই সুন্দরভাবে অফিসের জন্য রেডি হয়ে চলে যাবে। তো ওই দিনটা তো আর আসছে না, চিন্তায় আমার ঝাঁকানাকা অবস্থা ব্যবস্থা হয়ে যাচ্ছে। তোমাদের সুন্দর সুন্দর মোটিভেশন কমেন্টের জন্য আমি আবার ফিরে চলে আসছি ঝাঁকানাকা ব্লগ নিয়ে। তোমরা তো ঝাঁকানাকা ব্লগই দেখতে চাও, কিন্তু পরিস্থিতিটা এখন ঝাঁকানাকা নেই। সন্ধেবেলায় কিন্তু আমাদের এখানে চা, মানে এই বাড়িতে দুধ চা হয় না, খুব কমই হয় বলতে পারো, কিন্তু আজকে আমি দুধ চা তৈরি করছি। কেন বলো তো? বাড়িতে গেস্ট এসছে, বরমশাই অফিস যায়নি, কিন্তু অফিস থেকে কেউ বরমশাইকে দেখতে চলে এসছে। কিন্তু তার সাথে রয়েছে দুঃসংবাদও, সব কিছু একসাথেই বলতে পারো। দুঃসংবাদ কি না কি সব কিছুই তোমাদেরকে পরে জানাচ্ছি। তো চলো, চা রেডি হয়ে গেছে, আর এখন জুনিয়রের দুধু খাবার টাইমও, ওর জন্য ওর দুধুটা গরম করে খেজুরের সাথে মিশিয়ে সেটা ওকে খাওয়াবো। কিন্তু ঘরে অতিথি এসছে, জুনিয়র কি আর চুপচাপ থাকে? এই দিক দিয়ে সেই দিক, ওই দিক দিয়ে সেই দিক দৌড়াতেই থাকছে। আমার মনটাকে কিন্তু আমি শক্ত করতে পারছি না। বরমশাইকে তোমাদের কমেন্টগুলো দেখালাম, তোমাদেরকে কমেন্টের উত্তরও বরমশাই দিয়েছে আজকের এই ব্লগে। সব কিছুই দেখবে, একটুও কিন্তু স্কিপ করে যেও না, ফুল ওয়াচ দিয়ে যেও। এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, যেইভাবে তোমরা সাপোর্ট করছো, কারণ জুনিয়রের জন্য সত্যি আমরা দুজনে খুব চিন্তিত আছি। সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো বরমশাই তো অফিস থেকে দেখতে এসেছিল, দেখে গেছে। আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, খেয়াল রাখছো, তার জন্য অনেক ধন্যবাদ। জানি যে মানে কাজে যদি না যেতে পারে কেউ বা শরীর খারাপ থাকে, তাহলে একটা চিন্তার বিষয় থাকে। আর তার থেকেও বড় চিন্তার বিষয় হচ্ছে এখন যে জুনিয়রকে স্কুলে ভর্তি করতে হবে, সেটাও একটা চিন্তার বিষয় রয়েছে। আর সেই শরীর খারাপ হলে তখন আর কিছু করার নেই, আগে বলেই তো গেল, আগে শরীর, তারপরে কাজ। শরীর না থাকলে কাজ করবে কিভাবে? মানে ঘরের মেরুদণ্ড অকেজো হয়ে গেলে মানুষের কতটা সমস্যা হয়। ঘরের সাথে যে কাজ করছে তার মেরুদণ্ড আর কোমরে চোট লেগেছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট সবাই যে সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমাকে শ্রাবণী দেখিয়েছে। শ্রাবণীরও একটা টেনশন কাজ করছে, যার জন্য ঠিক মতন ভিডিও করতে পারছে না এখন। সবাই যেন আমাকে মেকআপ ভিডিও বানাতে বলছে। তোমরা যেমন ওকে সাপোর্ট করছো, একটু সাপোর্ট করতে থাকো। দেখো যাতে তাড়াতাড়ি করে সমস্ত কিছু ভগবানের কৃপায় ঠিকঠাক হয়ে যাক। মানে আমি বলতে চাইছি, আশীর্বাদ করছো সেরকমভাবে আশীর্বাদ করো যাতে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়। মানে আমি বলতে চাইছি, মানে আমার চিন্তাটা একরকম, বরমাসের চিন্তাটা একরকম। বরমাসের ভাবছে আমি সুস্থ হয়ে টুক করে কাজে চলে যাব, কিন্তু আমি চাইছি আমি কিভাবে তাকে হেল্প করতে পারি বা তাকে সুস্থ করতে পারি, এটা তো আমার মাথায় ঘুরছে। সবাই একে অপরকে, বিয়ের নামই হচ্ছে তাই যে একে অপরকে সাহায্য করে সংসারটাকে চালানো। একটা গাড়ির মতন, গাড়ির 4টে চাকা থাকে বা 2টো চাকা থাকে, একটা কিছু অকেজো হয়ে গেলে পুরো গাড়িটাই নষ্ট। মানে আমাদের 13-14 বছরের রিলেশন, এবং আমার 6 বছর হতে চলছে বিয়ে হবে, কিন্তু এই লোকটাকে আমি এই 2বার দেখলাম। আরেকবার যখন আরেকটা কাজে যুক্ত হয়েছিল তখন হাতে চোট লেগেছিল, তখন ঘরে বসেছিল, আর আবার এখন দেখতে পাচ্ছি, কারণ সানডে হলেও সে কাজে যায়। তো সেই মানুষটা যখন ঘরে বসে যায়, সবার চিন্তা 3-4 গুণ বেড়ে যায়। লোকেরা হয়তো ভাবে, মানে জানি না, যে হয়তো ন্যাকামি করে কাজে যাচ্ছে না, বা যাই হোক, ন্যাকামি করে বউ বাচ্চা রয়েছে, কেউ কি না খাইয়ে ইয়ে করবে, টেনশনে কেউ রাখবে? অনেকে ওটা ভাবে, ঠিক আছে। তো যার যেই জিনিসটা হয় সেই ব্যাপারটা সেই একমাত্র বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। প্র্যাকটিক্যালি আমরা এখন প্রচণ্ড চাপে রয়েছি, সেটা কেউ কাউকে বুঝতে দিচ্ছি না, কিন্তু রয়েছি, কারণ এই বিষয় নিয়ে বেশি লেবু চটকালে তেতো হয়ে যায় মতন একটা ব্যাপার। যাই হোক, চলো এখন রান্নাবান্না করি, আলু ভাজা আর রুটি। কিন্তু কথা বলে খুব ভালো লাগলো, আর বাকি বিষয়ে শ্রাবণী বলবে কি হচ্ছে না হচ্ছে, তোমরা একটু পাশে থাকো। সেটাই, চলো আমি এখন রান্নাঘরে যাই। কই সান? দুনিয়া এখন পড়াশোনা করছে আর সান দেখছে। চলো আমি এই যে সবজি নিয়ে বসেছি, রক্সির জন্য কাটবো সবজি, আর ওই যে আলু নিয়ে বসে পড়েছি অলরেডি। আর জুনিয়ার এখন দেখবে কোনটা মাম্মা মাগে কাটবে, কোনটা কাটবে। হ্যাঁ বসলাম তো।
সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী চলে এসেছি ঝাঁকানাকা বিন্দাস ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাকা বিন্দাস আছো। আমরা কিন্তু অতটা ঝাঁকানাকা বিন্দাস নেই। আজকে ইন্ট্রোটা দিতে একটু দেরি হয়ে গেল। আজকে কিন্তু রাতে রুটি আর আলু ভাজা, এটাই বরমশাইকে বলেছি, কিন্তু বরমশাই কিন্তু আবার বায়না জুড়বে ওই ডিমের মানে আলুর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দাও, মানে এই আর কি। আর সেটাই হয়ে যাবে রাতের আজকে ডিনার। নিরামিষ রান্না কিন্তু ফ্রিজে তোলা আছে, মানে আলু ফুলকপির তরকারি, সেটা দিয়ে শাশুড়ি মার হয়ে যাবে। আর এই কুমড়োটা দেখছো, এটা রক্সি পুচির জন্য। শাশুড়ি মা ভুলেই যায় আজকাল অর্ধেক কাজকর্ম, ও কারণে আর কিছু মনে করাতে চাই না, আমি নিজে সেরে নিচ্ছি। মানে রক্সির কুমড়োটা শাশুড়ি মাই কেটে ঠেটে রাখে, কিন্তু উনি যেহেতু ভুলে গেছে আমি কেটে ওর ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে চলো রুটিটাও বানিয়ে নিই। আর রুটি বানাতে বানাতে চলো কয়েকটা তোমাদের শার্ট আউট পড়া যাক। রিমি রূপা ব্লগ থেকে রূপাদি কমেন্ট করেছে, ঝাঁকানাকা সাপোর্ট আছে, ঝাঁকানাকা ব্লগ দেখতে চাই। আগে বরের দিকে নজর বোন, ফোনে এরকম মাঝের মধ্যে গন্ডগোল হয়। রিমিকেও আমি প্রথমে 2.5 বছর বয়সে স্কুলে দিয়েছি, জানুয়ারিতে স্কুলে অ্যাডমিশন করে দিস বোন। তো সবই তো বুঝতে পারলাম দিদিভাই, জানুয়ারিতে অ্যাডমিশন হবে কিনা জানি না, কারণ এই মাসটা আমাদের কিভাবে যাবে বুঝতে পারছি না। কারণ জুনিয়রের বাবা একটা ডিসিশন নিয়েছে, সেই ডিসিশনটা আদৌ সত্যি কি মিথ্যা সেসব জানার জন্যই কিন্তু অফিস থেকে লোক এসেছিল, যে বেকার কি তুমি কাজটা ছেড়ে দিচ্ছ না, তুমি সত্যিই অসুস্থ। তো সেই সব জানার জন্যই কিন্তু লোক বাড়িতে এসেছিল, মানে অফিস থেকে। সেই জন্যই আর কি দোনোমনোয় রয়েছি। জানি না জানুয়ারিতে জুনিয়রের অ্যাডমিশন হবে কি হবে না, এখনও অবধি কিছুই বুঝে উঠতে পারছি না। তো মেলটা বরমশাই পাঠাবে, তারপরে একটা ডিসিশানে আসা হবে। সব থেকে বড় কথা হলো যে দাদাটা এসেছিল, বলল আগে শরীর সুস্থ কর, তারপরে এরকম কাজ 1000টা পেয়ে যাবি। আর অফিস থেকে কিছু বলার আগে তুই যদি তাদেরকে কিছু বলে দিস যে আমি আর পারছি না, সেটাই হচ্ছে বেস্ট। তো এইটাই বুদ্ধিটা দিয়ে গেল। কিন্তু এখন অফিসিয়ালি অনেক কাজকর্ম ব্যাপার আছে, তারপরে হয়তো ল্যাপটপটা নিয়ে যাবে বা কিছু একটা হবে, বুঝে উঠতে পারছি না কি হবে। কারণ দেখো, জোর করে তো কাউকে কিছু করানো যায় না। ওর বাবার যখন এই কাজটা করতে অসুবিধা হচ্ছে, আর পিঠের ব্যথাটা কিছুতেই কমছে না, বাইক চালালেই ব্যথা হচ্ছে, আর রাস্তাঘাটে যখন বেরোবে আমার তো চিন্তা 10 গুণ বেড়ে যাবে না। এইভাবে তো হয় না, সারাদিন আমি চিন্তা করব, ঘরে কাজ করব, মানুষটা কোথায় গেল, বাইক ঠিক করে চালাতে পারলো বা কিছু একটা হলো, তার থেকে হয়তো কষ্টটাই আমাদের কপালে থাকুক, এইটাই হয়েছে ব্যাপার। আশা করি ভগবান মুখ তুলে চাইবে, সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো এটার আশাতেই রয়েছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে ব্যাপারটা একটু মজবুত হতে পারে। তো যাই হোক, তোমরা এইভাবেই পাশে থাকো। আর এখন বরমশাইকে সুস্থ করাই হচ্ছে প্রধান কাজ, যেটা রূপাদি আমাকে বলেছো আগে বরের দিকে ধ্যান দে, তো আমি ওইটাই দিচ্ছি। এখন কিন্তু মেকআপ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তোমরা আমাকে মানে শক্তি দাও, মানে আমাকে আশীর্বাদ করো, আমি যাতে সব ঠিক হাতে, সব শক্ত হাতে সামলে উঠাতে পারি আর কি। যাই হোক, ভয়েস ওভারও ঠিক করে দিতে পারছি না, ঝাঁকানাকা বিন্দাস কথা আর মুখ থেকে বেরোতেই পারছে না, এত চাপে এবং এত চিন্তায়। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, ঝাঁকানাকা বিন্দাস থেকো। আর সারা রাত আমাদের জানো তো বাড়িতে কারেন্ট নেই। এবারে চলো পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। সো ঝাঁকানাকা করে আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে হচ্ছে মঙ্গলবার। বেগুন পোড়া করেছি, হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ আজকে তো মঙ্গলবার, রাতে বেগুন পোড়া করাই যেতে পারে। কালকে রাত্রির 11টা থেকে আর আজকে দুপুর 1টা অবধি আমাদের কারেন্ট ছিল না, সে কারণে মোবাইলে চার্জ দেওয়া, নেটে খরচ করা, মোবাইলে তো ব্যালেন্স ভরা হয়নি এখনও অবধি, কবে ভরবো জানি না, জুনিয়র বাবা কবে করে দেবে। মানে এখন যতটা না করে চালানো যায় এই একটা ব্যাপার। আর শাশুড়িমার খাবার, জুনিয়রের খাবার, জুনিয়রের বাবার খাবার, জুনিয়রের দিদির খাবার, সব কিছু করতে করতে আমি নাজেহাল। এখন ঘুরিতে বললামই তো 10টা 17 বাজে, জুনিয়রের খাওয়া কমপ্লিট। এই যে জুনিয়রের থালা মাজতে হবে, বারবার হাত ধুতে ধুতে আমার বিশ্বাস করো ঠান্ডা লেগে যাচ্ছে, গলা ব্যথা করছে, এতবার হাত ধুতে হয় আমাকে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর এখন জুনিয়রের বাবার খাবারটা রেডি করছি, ওনাকেও তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে, জুনিয়রকেও খাওয়াতে হবে, সবাইকেই খাওয়াতে হবে। সো এই যে চিকেন স্টু, মানে স্যুপ আর কি, সবজি দিয়ে একটু 2 পিস চিকেন দিয়ে স্টু মতন করে দিচ্ছি, এটা দিয়েই রুটি খেয়ে নেবে আর কি, চিকেন স্যুপ আর কি।
চলো ঝাঁকানাকা করে আর বাড়াচ্ছি না কথাবার্তা, এখানেই রাখছি। আর আমার নিজের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে মাঝের মধ্যেই ব্যথা করছে পেট দিয়ে, কোমর দিয়ে, পা দিয়ে। তো আমারও ঝাঁকানাকা অবস্থা। আর আমি কেন বেল্ট পরি রাবেয়া আপু জিজ্ঞেস করেছো, সেটা তোমাকে নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওতে বললে ব্লগটা অনেক বড় হয়ে যেতে পারে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঝাঁকানাকা বিন্দাস থেকো। আমরা তো ঝাঁকানাকা বিন্দাস নেই, তবুও ঝাঁকানাকা বিন্দাস থাকার চেষ্টা করছি। প্রচণ্ড পিঠ দিয়ে, কোমর দিয়ে, পা দিয়ে চিবাচ্ছে। কতক্ষণে কাজ সারবো, তারপরে ঘুমাতে যাবো। এখনও জুনিয়রের বাসন মাজা বাকি, জল গরম করা, জুনিয়রকে তেল মাখানো, অনেক কিছু। আবার পটি বক্সে বসিয়ে এসেছি, পটি না করে দেয়। তো চলো টাটা, খুব সকলে ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর আমাদেরকে সাপোর্ট করো। আন্ট আই ওয়ান্ট কি ওয়াইপস? ও আচ্ছা, ইউ ওয়ান্ট ওয়াইপস। আচ্ছা, আর একটু আগে জুনিয়র কি বলছিল? ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট। ও আচ্ছা, দেখো টেডিকে এখন মা গা মুছাচ্ছে। আমাদের এখনও লগন হয়নি, 11:30 বাজে। তোমাদেরকে বললামই, একটা আনকার্ড দিতে আজকে বাধ্যই হলাম। তো এখনও তোমাদের জুনিয়রের কিন্তু হয়নি, হচ্ছে ঘুমো ঘুমো, এবারে ঘুমাবে। চলো, ওটা দিয়ে আর না, ওটা দিয়ে তো আমরা মুছেছি। ইস, পচা বলবে লোকে কিন্তু। হ্যাঁ, হয়ে গেছে। আর বলো আই ওয়ান্ট। আচ্ছা, ডিড ইট। কত কিছু যে ইংলিশ বলছে, কি আর বলবো। এখন আমরা মাখবো ভেজলিন।